সংসদে পাশ হয়নি নারী শক্তি বন্ধন বিল। তারপর থেকেই কিন্তু বিজেপি এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। নারী শক্তি বন্ধন অনিয়ম বিল পাশ না হওয়ায় বিভিন্ন জায়গায় যেমন প্রতিবাদ জানাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, ঠিক তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানান এবং পুরো দোষ বিরোধীদের উপর রাখেন। নারী শক্তি বন্ধনের অনিয়মের বিল নিয়ে দেখা গেল সাংবাদিক সম্মেলনও করেছেন বিজেপি ধলাই জেলা কার্যালয়ে জেলা সভাপতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা মহিলা মোর্চা কমিটির সভানেত্রী দীপা দেব, জেলা মহিলা মোর্চা কমিটির সাধারণ সম্পাদিকা বীণা দাস বিশ্বাস এবং হেমালি দেববর্মা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা কি জানাচ্ছেন শোনাবো। 1996 সালে দেবগুড়া সরকার প্রথম নারী সংরক্ষণ বিল উত্থাপন করেন এবং পরবর্তী সময়ে এনডিএ অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 98 এবং 99 তখন উত্থাপন করা হয়েছিল, কিন্তু বিল পাস করা যায়নি। এইভাবে 96 থেকে 2026 সাল এই 30 বছরে কংগ্রেসের নেতিবাচক কারণে এবং অন্যান্য কংগ্রেসের সঙ্গে আর কিছু দল ভারতবর্ষে রয়েছে, তাদের কারণে সেই বিল পাস করতে পারেনি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে ক্ষমতা আসার পর আপনারা শুনলেন, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি বলছেন যে 16 এবং 18 এপ্রিল লোকসভা এবং বিধানসভার আসন সংরক্ষণের জন্য একটি সংশোধনী বিলও আনা হয়। এই বিলটি পাশ করার ক্ষেত্রে 2/3 সমর্থন প্রয়োজন হয়, কিন্তু কংগ্রেস সহ অন্যান্য কিছু দল বিরোধিতা করায় সংসদে বিলটি পাশ হয়নি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা সভাপতি কংগ্রেস এবং বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।